হাজবেন্ড কি বাজার করে নিয়ে এসছে, চাল কুমড়ো, ওই পটল দেখতে পাচ্ছ, কলমি শাক কুটে ফেলেছি, আর এখানে কটা কেটে রেখেছি কলমি শাকের গোড়ার দিকটা, এটা বসাবো করে টবে। আর এই দেখো আম আর ঢেঁড়স, আর তার সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। নামবি না, এই ঠ্যাং খোড়া হয়ে যাবে। বাবা মনে এখন বাড়ি করার দিকে ঝুঁকছে, বাবার বারবার বলাতে বাবার মাথাতে মনে ঢুকেছে। দেখো এটার মধ্যে টমেটো পড়ছে, গন্ধ হয়ে অবস্থা খারাপ হয়েছে, এটাকে আমার পরিষ্কার করতে হচ্ছে। এরপরে তার এটা ভিজিয়েই রাখতে হবে রে। আর একটা র্যাক কিনবো করে কেনাই হচ্ছে না, আসছেও না তো ওই গাড়িগুলো, যে দেখবো বল পাই কি না। একটাতে সবজি দিয়ে সব ধরবো না, তারপরে ওই লোহারটা বিক্রি করবো। দেখো দেখো ঠ্যাংগুলো সব খুলে গেলে কি করে হয়, সব ঠ্যাং খুলে যাচ্ছে। দেখি নরম হলে কি না, গরম হবে না। বাবা মশা ছিটকে ধরে, একটা কাজ করতে দেয় শান্তিতে। মনে হচ্ছে কি ছেঁকা খেয়ে ছাতা, এটা মানে এই চোরের আঠা। বাবা মনে হচ্ছে তুই টুক মারছিস। দেখো আর পারি না পরিষ্কার করে 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 করে, আমি কাহিল হয়ে যাচ্ছে একদম। এই পরিষ্কার করো সেই পরিষ্কার করো, রোজই যেন কিছু না কিছু নোংরা। সবগুলো এই করতে মনেও থাকে না, দিনের শেষে দেখি জিরো ভিডিও নেই। এমন স্ট্যাম্প পড়ে গেছে না, একটা দাগ হচ্ছেই না। অত বেশি দিন আগে এটা পরিষ্কার করিনি, একবার করলাম। আমার ছোটো ছেলে লুচি খেতে চেয়েছে এই সপ্তাহে, ঠিক আছে, তার আয়োজনটা করে নিই। ময়দা ছিল না, এর মধ্যে দেবো তারপরে যে সুজিটা, দেবো নুন, আর একটু মিষ্টি দেবই, চিনি দিচ্ছি, তেল, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, কেশরি মেথি, দেবো জোয়ান, আর দেবো খাবার সোডা। চলে এবার সব একসাথে মিশিয়ে মেখে নেবো। আর একটু ময়দা লাগবে, ময়দা দিয়ে দিই।
সব একসাথে করে নিয়েছি, নিয়ে এবার গরম জল দিয়ে মেখে নেবো। পরপর সপ্তাহে পরোটা খাওয়া হয়েছে তো, ওই জন্য আবদার করেছে, লুচি খাওয়ার ইচ্ছে করেছে। লুচিটা তো তোমরা সকলেই জানো ডুবো তেলে ভাজতে হয়, কাজে তেলটা একটু বেশি লাগে। আমার তেল খাওয়াটা অতটা ভালো নয় আর কি, ওই জন্য আমি করি না। পরোটা খেয়ে এবার লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে। আগে লুচি করলে লুচি করবে না, তো তেলের জিনিস করবে না, কারণ লুচি না খেয়ে এবার লুচি খাবো, যেটা হয় আর কি। অনেকদিন একটা জিনিস না খেলে আবার কোনো সময় আগ্রহ বাড়ে, কোনো সময় আবার আগ্রহ কমে যায়। আমি জলটা বেশি দিয়ে ফেলেছি, বুঝেছো? এটা মাখা হয়ে গেছে, মাখা হয়ে ঘিরে খেতে একটু তেল লাগিয়ে রাখি। লুচির তরকারির জন্য আলুটা কেটে নিই। আর একটা কালো বুটিছি, বুঝেছো? এই যে সেলফি স্টিক, একদিকে পা আছে ভেঙে গেছে, দেখো দুটো পায়ে দাঁড়িয়ে আছে। দেখি এটা ব্লেন্ডার দিয়ে লাগানোর চেষ্টা করবো, দেখি কি হয়। থাকবে না যদিও, খোলা বন্ধ ব্যাপারটা থাকবে না, আর কি করে এই মুহূর্তে সেলফি স্টিক কেনা হবে না। চলো তরকারিটা কেটে নিই, দাঁড়াও হাতটা পরিষ্কার করি। এবার আলুটা কেটে নিই, তারপরে এবার তোমাদের সাথে পরে আসছি। চলো লুচির তরকারি হয়ে গেছে, এবার লুচিগুলো বেলতে হবে। চলো লুচিগুলো করে নিই। এবার আমার কুচি আসছে, বুঝলি, চটপট করতে আসছে। ওইখানে বেসিনের কল ইয়ে হয়ে আছে, জানি তো। কাল কি করে হলো ওটা? আমিও রাত্রিবেলা খুলতে পারছিলাম না, রাতে ধরবে বেলা ধরে ঘুরে দেবে, দিল্লি খুলে দেবে। বাবা দেখ, তুই ক্যারেটে শিখে কি করছিস, আর দাদা ক্যারেটে না শিখে দাদা গাজল। ও বাবা, নতুন ফ্যাচান হয়েছে। তারপরে শেষে এটা খুলেই যাবে আর সব জল ছিটকে ছিটকে যাবে। চলো কিছু লেচি কেটে নিয়েছি, এইবার এগুলো ঝপাঝপ বেলি আর ঝপাঝপ লুচি করি। স্যার কিন্তু আমাকে বলেনি 8টার সময় আসবেন, স্যার বলেছিলেন 10টার সময়। স্যার যখন স্যার তো তাই তো তাই উল্টো করে, স্যার যখন বলবেন 7টার সময় আসবেন 10টাতে, তখন বলবেন 10টার সময় স্যার বাবা নাকি শুয়েছিল, ঘুমাচ্ছিল। বাবা গুছিয়ে টুছিয়ে তারপরে খোলে, আগে বের করতো, আরে আগে ঢুকতে দেবে মানুষটা।
তারপর বাবা আমাকে ডাকছিল, স্যার বাইরে গেছে। তারপর বাবা আমাকে ডাকলো, তারপর ডাকলো চিৎকার করে। বাবা নাকি অনেকক্ষণ ধরে ডাকছে। না, দুবার ডেকেছে। বাবা ডেকে গেছে, আমি করতে দিচ্ছিলাম না, বাবা মনে করতে ঘরে ডেকে ঠেকে নিয়ে আবার ওই ঘরে কিছু শুনছিলে, তারপরে গেট খুললে, তারপরে স্যার ঢুকতেন। আর ওই জন্য স্যার তখন চলে শুনছিল বলে তুমি তখন দেখতে পারবে না। ঠিক আছে, তুমি তোমার কাজটা করো, ওটা খেয়েও নাও। দাঁত মাজবি বললি তো, যা। এই যে আমার প্রিয় প্রিন্টার কাটিছে, ওটাও তুমি দিয়েছে। এটা আমার সাথে প্রিয় এখন অপ্রিয়। মোটামুটি কাটিছে, এটা মনটা খায়। রিফিল করতে হবে তাহলে, তাহলে আমার মন ভালো হবে। কিন্তু তুই কাজগুলো সার না, দেরি হচ্ছে তো, কিছু খাস নি, খেতে পারিস নি। আমার ছোট ছেলে স্যার, উনি একটা টাইম বলবেন আর একটা টাইম আসবেন, বুঝেছো? আজকে কোন সকাল সকাল চলে এসছে, আমরা তখন বিছানা ছাড়িনি, স্যারই আমাদের ডেকে তুলেছে, চিন্তা করতে লজ্জার ব্যাপার। ওই জন্য ছোট ছেলের দাঁতও মাজা হয়নি, তো কিছু খাওয়ার কথা তো ছাড়ো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। কলের উপরের কলের মাথাটা একই অবস্থা, উপরের কলের মাথাটা একই অবস্থা। ওটাই তো, কালের রাতে তো ওরকম ছিল না, কালের রাতে শুধু নিচেরটা হয়ে গেছিল। নিচেরটা হয়েছিল। তবে লুচিগুলো বেলে ঠেলে নি, একই তো সেলফি স্টিক খোলা হয়ে গেছে, কখন কি হয় কে জানে। এই দেখো এতগুলো লুচি বেলে নিয়েছি, এখানে 9-10টা মতন লুচি আছে, এবার এগুলোকে ভেজে নেব। চলো কড়াইটা বসাই, তেলটা গরম করি। দেখো এটা চ্যাপটা হয়ে গেল, এটা পরোটা হয়ে গেছে, এটা লুচি আর নেই। দেখি তেলটা ভালো করে গরম হলে তাহলে ফুলবে। পরেরটা দিয়ে দেখি কি হয়, লুচি হয় না। পড়ে গেল লুচি, এবার দেখি ফলে কিনা লুচি হয় কিনা। হ্যাঁ হচ্ছে লুচি, আগেরটা তো পরোটা হয়ে গেছে। তাও পুরোপুরি হয়নি, হাত লুচি। বাজে কথা বলে, আচ্ছা বড় বড় লুচি করলে তেল অল্প দিলে হয়? কি করে এরা ফুলবে? কত বড় বড় লুচি করে, কত বড় বড় লুচিগুলো করেছি যখন, ঠিক ওই তো। কি দেখে ছাল, তেল দিতে হবে একটু। লুচি নিমকি পাতলা পাতলা করে বেলেছি তো, ওই জন্য ফুলছে না, এগুলো লুচি আর হচ্ছে না, এগুলো হচ্ছে পরোটা হয়ে যাচ্ছে। আমার ছেলে লুচি খেতে চেয়েছে, কিন্তু সে পরোটা খাওয়ানো হবে। লুচির আকৃতির পরোটা, তাই না? এই দেখো এত করে লুচি হচ্ছে, দেখো একটা হয়েছিল আবার দেখেছো, আমার ছেলে বলছে লুচি করতেই জানি না। এখনই এই বড় একটা লুচি করে। বাবা ওটা লুচি না, ওটাই কি বলে, ওই ঢাকাই পরোটা। লুচির সাইজ দেখেছো, দেখো ছোটখাটো পরোটা না। এবার এগুলো একটু ছোট ছোট বেলবো, তাহলে ওটা একটু ভালো হবে। একটা আমি দিয়ে দিয়ে দিও। বাবা তো তেল ছিটবে, কি যা করছিস। এই তো ছেলের হাতে লুচি হয়েছে, এবার এই দেখো পাশে তরকারি রেডি হয়ে গেছে। উল্টো দে উল্টো দে, তা বলে এত জোরে জোরে চাপবি না, হালকা করে চাপতে হয়। ব্যাস এবার জল ঝরা বলতে গেছি, তেল ঝরা। তেল না ঝরালে ওই তেলগুলোও পেটে যাবে। লুচি খেতে কে না ভালোবাসে, আমার তো মনে হয় লুচি খেতে ভালোবাসে না এরকম মানুষ পাওয়া ভার। তুই ভালোবাসিস না? অনেকেই ভালোবাসে, অনেকে লুচি খেতে ভালোবাসে, তুই কোত্থেকে জানলি? তুমি জিজ্ঞেস করো না ওই ঠিক আছে তোমরাই বলো তো কে কে লুচি খেতে ভালোবাসো না। থাক আমাদের লুচি পর্ব হোক, লুচি টুচি ভাজা হোক, পরে আসছি। দেখো কাণ্ড দেখো, লুচি লুচি খাবে করে দেখো কোন চিৎকার করছে। এই যে আমার হাজবেন্ড আর ছোট ছেলের জন্য, ওদের জন্য লুচি হয়ে গেছে, ওদের দিয়ে দিচ্ছি খেতে। একসাথে কি করে হবে, হয় না
না ও নখ বার করে পায়ের পাতার উপর দিয়ে হাঁটাটা কেন রে? ও দিয়ে বলেছি এই দেখো এতগুলো লুচি বেড়ে নিয়েছি। ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, এমন জায়গায় ফোন রেখেছিল। এই কটার হয়েছে, আর এ কটাই করবো, আর বাকি মাখটা রেখে দিয়েছি ফ্রিজে। এগুলো একটু মোটা মোটা করে বেলেছি বলে ফুলছে, বুঝেছো? কে কে লালচে লুচি খেতে ভালোবাসে, মানে একটু কড়া করে ভাজা? আমার বড় ছেলেও ভালোবাসে না, আমার হাজব্যান্ডও ভালোবাসে না, ছোট ছেলে ভালোবাসে, আমি ভালোবাসি। চলো এবার আমি আমার খাবারটা নিয়ে বসবো, আর এই বড় ছেলের জন্য রেখে দিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। দিয়ে কী কী খাবার দেখো, কালকের ওই পটলের খোসা বাটা, এটা হচ্ছে ডাল শুকনো, এটা উচ্ছে কুমড়ো ভাজা, আর এদিকে হচ্ছে পুঁই শাক, আরও লাইটটা বাড়াই, এদিকে হচ্ছে পুঁই শাক, আর কালকে এই যে টক হয়েছে, আর ঘরে মাছ আনা হচ্ছে না, ফ্রিজটা নষ্ট হয়েছিল, ডিম করে নিয়েছে, আর দুবেলার জন্য এই যে আলু একটু বেশি করে দিয়েছি যাতে দুবেলা অন্তত আমি খেতে পারি, কারণ দুধ খাওয়া বারণ আছে। যাই হোক একটু বেশি করে নিয়েছি। দেখো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।